গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 14ই মে মঙ্গলবার। আমি একটা রান্না করছি, কারণ তোমরা দেখি বুঝতে পারছো আমি রান্নাঘরেতেই আছি। তো কি রান্না করছি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে ওকে টিফিনে আমি করে দিচ্ছি রুটি আমার হয়ে গেছে, আর ছোলার ঘুগনি। ও খুব ভালোবাসে ছোলার ঘুগনি খেতে, তো ওর জন্য প্রায়ই বলে তুমি আমাকে ছোলার ঘুগনি করে দাও। তো ওর জন্য ছোলার ঘুগনিটা করে দিচ্ছি, আর আমি আমার জন্য ভাত করে নেবো। দেখি তো আগে ও রান্নাটা সেরে নিই। ও এই মাত্র বেরোলো অফিসে, আর এখানে আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আমি জানলাটা খুলতে পারছি না, প্রচুর গরম হাওয়া আসছে একটা, মানে জানলা খুলে রাখলে না পুরো পাখার হাওয়া যেন গায়ে লাগছে না, এমন হচ্ছে। এখন চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আমি অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, স্মুদি খেয়েছি ব্রেকফাস্টে। আর এখন আমি স্নান করতে যাবো, 11:30 বেজে গেছে। তো স্নানটা না সেরে পুজো করে তারপরে ভাতটা বসিয়ে দেবো। প্রেসার কুকারই করবো, বেশিক্ষণ লাগবে না। চলো স্নানটা সেরে দিই, প্রচুর গরম লাগছে। আর আগে এই জানলাটা এখন আমি বন্ধ করি। সকালবেলা একটা হাওয়া বাতাস আসছিল, হাওয়া বাতাস তো একই কথা, মানে একটু আলো আসছিলো বলে খুলে রেখেছিলাম, এবার বন্ধ করে দিই, কারণ পুরো একটা গরম একটা ভাপ আসছে। আমার স্নান হয়ে যাওয়ার পর একটু বসে বসে টিভি দেখছিলাম। এখন ভাতটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আর কালকে অনির্বাণ যে আমটা নিয়ে এসেছিলো সেটা আমি কাটলাম, ব্যাপক মিষ্টি ছিল, বেশ খুব ভালো মিষ্টি ছিল, আর একটা খুব সুন্দর একটা স্মেলও ছাড়ছিল। যাচ্ছে আর আমার খিদে পেয়ে গেছে, তো আমি একটু লাঞ্চটা সেরে দিই। তোমরা তো জানি লাঞ্চে কি আছে, ওই জন্য দেখাচ্ছি না। আর এখানে বসে বসে খাবো একটু টিভি দেখতে। তো চলো লাঞ্চটা করে নিই তোমাদের সাথে পরে কথা বলি। সাথে বিকেলবেলা আর কথা বলা হয়নি, সন্ধে হয়ে গেছে। আমাকে সন্ধে দেবো, কেন কথা বলা হয়নি তোমাদেরকে বলছি। আমার এই আইফোনটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো, মানে মনে হচ্ছে যেন বাস্ট করে যাবে। তারপরে কি করে ঠান্ডা করলাম জানো, ঘরের এসিটা চালিয়ে এসির কাছে আইফোনটা রেখে মানে হাতে করে ধরেছিলাম, মানে এসির সামনে। তারপরে ঠান্ডা হলো, ওই জন্য ভেবেছিলাম যে একটু ঠান্ডা হয়ে যাক, আমি তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে। সন্ধে আমার দেওয়া হয়ে গেছে, এইবার রান্না শুরু করবো। আর জানলাটা না খুলে রেখেছি, ঘরটা গরম হয়ে যাচ্ছে বলে। যেই খুলে রেখেছি অমনি মশা পুরো কত জায়গাতে কামড়ে দিলে, কি চুল কাটছে হাত থাকতাম। আর আজকে রাতে রান্না করব ভেবেছিলাম শুধু পনিরের পরোটা করব, কিন্তু তারপরে আবার ভাবছি যে পনিরের পরোটা আচার বা গুড় দিয়ে খেতে ভালো লাগবে। তাও ভাবছি যদি না ভালো লাগে ওসব দিকে খেতে, তো একটু আলুর দম, নিরামিষ আলুর দম বানিয়ে। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি প্রথমে আলুর দমটা করে নিচ্ছি। গান শুনতে শুনতে রান্না করছি। যেদিন জানি রান্না করতে একটু লেট হবে, তো আমি গান চালিয়ে দিই টিভিতে, আর বুঝতেই পারি না যে কখন রান্না হয়ে যায়। তো ওই জন্য গান শুনতে শুনতে একটু রান্না করছি। এই যে দেখো, এখানে আমার আলুর দম পুরো রেডি। এটাকে এখন ডাইনিং টেবিলে রেখে দিই। এবার পনিরটা করে নিই। আমি পনিরটা করে এই যে দেখো পুরো মেখে রাখলাম, ময়দা দিয়ে ময়ন দিয়ে দেওয়া হয়ে গেছে। তো খাওয়ার আগে গরম গরম ভেজে খাবো। আর দেখলেই তো এখানে আছে আলুর দম, অল্প কালারটা খুব ভালো এসেছে। আমি তো বসে বসে খাচ্ছি, টিভি দেখি। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, এগুলো ক্যান্ডিগুলো দিলাম। লাভ লাগছে খেয়ে। আমরা খেতে বসে গেছি পরোটা, পনিরের পরোটা, আলুর দম, তার সাথে আম। আর অনির্বাণ একটু আচার দিচ্ছে। অনির্বাণ, কেমন হয়েছিল পনির পরোটা আলুর দম? জোরে বলো। হ্যাঁ, আর তুমি বললে যে কালকে তড়কাটা খেয়েছিলে, তুমি কালকেই তো, হ্যাঁ বললে যে বলবে। কতটা? তোমার বউকে তো আস্তে আস্তে সবকিছু শিখছে। কালকে যে তোমার কেকেআরের সাথে ম্যাচ ছিল, তো কি হলো? বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে। আবার তো বরে তো প্রচুর মন খারাপ, তাই তো? কবে হবে নেক্সট খেলাটা আবার ওদের সাথে? আর বৃষ্টি হবে না তো আবার? সত্যি গো, খুব ভালো হয়েছিল বেশ খেতে।
তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।